আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো বাইনারি সেমাফোরের উপর একটি কোশ্চেন নিয়ে। তো এই কোশ্চেনটি যথেষ্ট ট্রিকি একটি কোশ্চেন। তো ভিডিওটি দেখার শুরুতে ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেসেস দ্যাট মে প্রেজেন্ট ইন ক্রিটিক্যাল সেকশন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। তো এখানে দুটি কোড দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে যে এই কোডটুকু এক্সিকিউট করবে প্রসেস 1 থেকে প্রসেস 9 পর্যন্ত যারা রয়েছে তারা, এবং এই কোডটি এক্সিকিউট করবে প্রসেস 10। অর্থাৎ আমাদের কাছে 10টি প্রসেস রয়েছে যার মধ্যে 9টি প্রসেস এই কোড এক্সিকিউট করবে এবং একটি প্রসেস এই কোড এক্সিকিউট করবে, এবং আমাদের এই প্রসেসগুলো হচ্ছে কনকারেন্ট কোঅপারেটিভ প্রসেস। তো এখানে কোঅপারেটিভ মানে হচ্ছে তারা কোনো কিছু শেয়ার করবে, এখানে শেয়ার করবে হচ্ছে মিউটেক্স ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলের ডিফল্ট ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, তো দেওয়া হচ্ছে 1। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই কোডগুলো জেনারেট যদি আমরা করি তো সবগুলো কেস অ্যানালাইসিসে পরে আমাদের কাছে ম্যাক্সিমাম নাম্বার কতগুলো প্রসেস ক্রিটিক্যাল সেকশনে আসতে পারে। তো এখানে আসতে পারে মে প্রেজেন্ট, অর্থাৎ আমাদের সবগুলো কেস চেক করতে হবে। তো ইনিশিয়ালি আমরা ধরছি যেখানে প্রসেস যে P1 রয়েছে সে আসতে যাচ্ছে ক্রিটিক্যাল সেকশনে, তো সে কি আসতে পারবে কি পারবে না। তো প্রসেস P1 এর ক্ষেত্রে এন্ট্রি সেকশন কোনটা, ক্রিটিক্যাল সেকশনের উপরে যেটা রয়েছে সেটা, তো P অফ মিউটেক্স, তো এটা হচ্ছে এন্ট্রি সেকশন, এবং ভি অফ মিউটেক্স এটা হচ্ছে এক্সিট সেকশন। এবং এখানে ভি অফ মিউটেক্স এটা হচ্ছে এন্ট্রি সেকশন, এবং পি অফ মিউটেক্স এটা হচ্ছে এক্সিট সেকশন। তো এখন P1 যদি আসতে চাই, আমাদের কনসেপ্ট ইউজ করছি আমরা বাইনারি সেমাফোরের। তো পি অফ মিউটেক্স, তো এখানে কি হবে, ডাউন অপারেশন হবে, অর্থাৎ 1 কে আমরা করে দিব 0, এবং P1 প্রসেস ক্রিটিক্যাল সেকশনে চলে আসবে। তো এখন যদি P2 প্রসেস আসতে চায় তাহলে সে কি দেখবে, P অফ মিউটেক্স অলরেডি 0, তার মানে কি সে ব্লক হয়ে যাবে। যদি P3 প্রসেস আসতে চায় তাহলে সেও দেখবে হচ্ছে মিউটেক্সের ভ্যালু হচ্ছে 0, সেও কি ব্লক হয়ে যাবে। এমন করতে করতে আমরা P9 পর্যন্ত সবগুলো যদি প্রসেস চালাই, ইচ অ্যান্ড এভরি প্রসেস ব্লক হয়ে যাবে। তো এই কোডের ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়ালি ফার্স্ট কেসে আমরা দেখলাম শুধুমাত্র প্রসেস 1 ক্রিটিক্যাল সেকশনে আসতে পারছে। তো P1 থেকে P9 পর্যন্ত আমরা একটা কেস চেক করলাম যেখানে একটা প্রসেস আসতে পারলো। তো এখন চেক করি প্রসেস P10 আসতে পারে কি পারে না। তো P10 যদি চেক করে, তো P10 এর ক্ষেত্রে আমাদের এন্ট্রি সেকশন হচ্ছে ভি অফ মিউটেক্স। তো ভি অফ মিউটেক্স মানে কি আপ অপারেশন, তো 0 কে আমরা করে দিব 1, এবং প্রসেস P10 চলে আসবে ক্রিটিক্যাল সেকশনে। তো প্রসেস P10 ক্রিটিক্যাল সেকশনে চলে আসলো। তো এখন এখানে যে প্রসেসগুলো রয়েছে বাকি P2 থেকে P9, তারা তো ফার্দার আবার চেক করতে পারে। তো ফার্দার যদি ট্রাই করে P2, তো দেখছে মিউটেক্সের ভ্যালু 1, তো সেটা কি ডাউন করে 0 করে দিল, P2 চলে আসলো ক্রিটিক্যাল সেকশনে। তো এখন অন্য প্রসেসগুলো যদি চেক করে P3 থেকে P9 পর্যন্ত, ইচ অ্যান্ড এভরি প্রসেস দেখবে মিউটেক্সের ভ্যালু হচ্ছে 0, তার মানে কি তারা ব্লক হয়ে যাবে, তারা চেষ্টা করতে পারবে না। তো এখন আমরা বলছি যে প্রসেস P10 রয়েছে, সে যাচ্ছে এক্সিকিউট হতে। তো সে যদি এক্সিকিউট হতে চায় তাহলে তাকে কোড রান করতে হবে, এখানে একটু ভুল হয়েছে, এখানে এক্সিকিউট করতে হবে ভি অফ মিউটেক্স। তো ভি অফ মিউটেক্স সে এক্সিকিউট করবে, তার মানে কি সে ভ্যালু এগেইন আপ করে দিবে। তো ভ্যালু এগেইন আপ করে দেওয়া মানে কি প্রসেস 10 এখান থেকে বের হয়ে গেল। তো যেহেতু সে বের হয়ে গেছে, তো এখন যদি এখন আবার প্রসেস P3 ট্রাই করে, তো সে দেখছে মিউটেক্সের ভ্যালু 1, তো সে কি করবে 1 কে ডাউন করে দিয়ে 0 করে দিবে, চলে আসবে ক্রিটিক্যাল সেকশনে। তো এখন P10 যে টার্মিনেট হয়ে গেল সে তো আবার আসতে পারে। তো P10 যদি এগেইন আসে তো সে এন্ট্রি সেকশনে কোড এক্সিকিউট করবে যেখানে লেখা হচ্ছে ভি অফ মিউটেক্স, অর্থাৎ আপ অপারেশন। তো 0 কে সে করে দিবে 1, সে চলে আসবে ক্রিটিক্যাল সেকশনে। যেহেতু ভ্যালু এখন 1, এবং এর মধ্যে যদি P4 আবার ট্রাই করে, তো P4 1 কে করে দিবে 0, সে চলে আসবে ক্রিটিক্যাল সেকশনে। তো P10 এগেইন টার্মিনেট হতে পারে। তো P10 যদি এগেইন টার্মিনেট হয় তো সে ভি অফ মিউটেক্স করবে, অর্থাৎ ভ্যালুকে আপ করে দিয়ে সে বের হয়ে যাবে। তো এখন P5 যদি এগেইন ট্রাই করে, তো সে 1 কে 0 করে দিয়ে এগেইন চলে আসবে। এই অবস্থায় যদি আবার P10 এগেইন আসতে পারে, তো সে যদি আবার আসে, তো P10 0 কে 1 করে দিয়ে সে চলে আসবে ক্রিটিক্যাল সেকশনে, এবং
যেহেতু ভ্যালু 1, তো P6 যে রয়েছে সেও কি আসতে পারে 1 কে 0 করে দিয়ে। তো এমন করে করতে আমরা একটা সময় যেয়ে পাবো যে আমাদের যে 10টি প্রসেস রয়েছে P1 থেকে P10 পর্যন্ত, ইচ অ্যান্ড এভরি প্রসেস ক্রিটিক্যাল সেকশনে চলে আসবে। অর্থাৎ আমাদের কাছে যদি এরকম কন্ডিশন থাকে যে 9টি প্রসেস এই কোড এক্সিকিউট করবে এবং একটি প্রসেস এই কোড এক্সিকিউট করবে, তারা একটি ভ্যারিয়েবল শেয়ার করছে মিউটেক্স এবং ডিফল্ট ভ্যালু 1, তো হাইয়েস্ট নাম্বার অফ প্রসেস কতগুলো ক্রিটিক্যাল সেকশনে আসতে পারে? 10টির 10টি। ইনিশিয়ালি ফার্স্ট কেসে আমরা দেখছি একটি প্রসেস আসতে পারছে, বাকিগুলো ব্লক হয়ে যাচ্ছে। বাট যখন হচ্ছে আমরা P10 এক্সিকিউট করা শুরু করছি, তো সে আসতে পারে, বারবার আসতে পারে, বারবার বের হতে পারে। তো এটা কেন হতে পারে? আমরা সবগুলো কেসই তো অ্যানালাইসিস করছি, আর আমাদের মেইন টার্গেট হচ্ছে কতগুলো প্রসেস কত রকম কেসের মধ্যে সবগুলোই হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আসতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10টি প্রসেসই ক্রিটিক্যাল সেকশনে আসতে পারে। তো আশা করি কোশ্চেন বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের লেকচার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।